ওই শালা গোলামের বাচ্চা আবার চেনন বাড়িতে আইছে, যেভাবেই হোক ওই শালার আগে সাইজ করতে হবে, তাছাড়া সাদের কিচ্ছু করা যাবে না। আসলে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না, আর দুষ্কৃতিকারীদের মুখ বাঁধা ছিল। আমার মিথ্যা মামলা ফাঁসায় অন্যায়ভাবে অবৈধভাবে আমার চেয়ারম্যান কেড়ে নেওয়া হয়েছে। তোর জন্য আমি সাদিয়ারে পাই নাই, তোরে যদি আমি জায়গা মতো পাই তোর দফা আমি রফা করে দিই। চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হচ্ছে, আপামনি চাইলে পুরো মিডিয়া তোলপাড় করে দিতে পারে। সাহেব, সর্বনাশ হয়ে গেছে, মজিদ হাইকোর্টে যাচ্ছে। মজিদ, মজিদ ছাড়েন। খবরদার মজিদ, আপামনি কোনো ক্ষতি করবি না, সাবধান। কি কইলি? গোলামের বাচ্চা গোলাম, তুই আমার নাম ধরে ডাকছিস? মার শালা মার। মজিদ, মজিদ আমি আপনার অনেক টাকা দিব, আমাদের সাইডে দেন, আমরা চলে যাই। এই তোর ছেড়ে দেওয়ার জন্য ধরছি, হ্যাঁ? তোর অনেক জ্বালা না, তোর মনের জ্বালা, তোর টাকার জ্বালা, তোর জিদের আগুনে পুরে আমি মজিদ শেষ। আজকে তোরে মাইরে আমি পরকালে পাঠিয়ে দিব। মুক্তার তুইটা দে। মজিদ ভাই শেষ করে দেন। মজিদ ছাড়েন। আপনি কতবার করে কইছিলাম আপনি আইসেন না, আপনি আমার কোনো কথা শুনেন নাই। আই যদি আল্লাহ আমার এখানে না আইতো তাহলে আপনি কেমনে বাঁচতেন? আমার ভুল হয়ে গেছে সাহেব, আমরা মাফ করে দাও। আপনি সাহেব, আপামনি ওস্তাদের মাথা ফাইটে গেছে। ওরে তাড়াতাড়ি নিয়ে চলো, ডাক্তারের ফোন দেওয়া লাগবো, তাড়াতাড়ি। সাহেব, ভাগ্য ভালো, আঘাত গভীর হয় না, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনি এত রাতে কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আসি এখন। লোকমান, ডাক্তার সাহেবের সাথে। জি আপামনি চল। ইস, কোন জানোয়ারে এই কামটা করছে, তারপরে ঠাডা পড়বো। সালমা, তুই ঘরে যা, আল্লাহ বাইরে সুস্থ করে দিই। আমিন। আপামনি, আপামনি, আপামনি। সাহেব, এখন কেমন আছো? আপনি ঠান্ডার মতো আর বসে থাকেন না, যান ঘরে যান। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তুমি ভিতরে যাও, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। এত উতলা হয় না আপামনি, এই ঠান্ডার মধ্যে আপনি বাইরে কেন বসে আছেন এটাই তো বুঝতেছি না। সেদিন মনে নেই, তোমার ঘরের মধ্যে ছিলাম দেখে রাগ করলে, এর জন্য আজকে বাইরে বসেছিলাম। হায় আল্লাহ, আপনি সারা রাত এখানে বসে আছিলেন? তুমি নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার জীবন বাঁচিয়েছিলে, আর আমি এটুকু করতে পারবো না? আপনি বাইরে বসে থেকে ফায়দাটা কি হয়েছে কোন তো? রাতে যদি তোমার কোনো কিছু দরকার হতো। আপনি কাজটা একদম ঠিক করেন না আপামনি, অবুজের মতো কাজ আপনারে মানায় না। আপনি ছোট বাচ্চা না, আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান। সাহেব, নিজের ঘরে যাচ্ছ? হ্যাঁ, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আসি আপামনি। আসসালামু আলাইকুম। সাহেব, আমাকে আর আপামনি না ডাকলে খুশি হব। তাহলে কি ডাকুন? আমার তো একটা নামও আছে। আপনাদের আমি খুশি করতে পারলাম না আপামনি, আর কোনোদিন এই ধরনের কথা না কইলে খুশি হব। আপামনি, মসজিদে শিক্ষা দিতে যাইতেছি, আমাকে অনুমতি দেন। সাহেব শান্ত হও, আমরা আইনের আশ্রয় নিব।
উকিল আসতেছে, এরপর আমরা থানায় যাব। আপনি যা ইচ্ছা করেন, আমাকে অনুমতি দেন। আপামনি মজিদের এত বড় সাহস আপনারা খুন করতে চায়? ওর একটা শিক্ষা না দিলে আমগো দুর্বল ভাববো, পরে আরো যন্ত্রণা দিব। খুন খারাপি মারামারি আল্লাহ পাক অপছন্দ করে, কিন্তু আল্লাহ পাক আত্মরক্ষার নির্দেশ দিছে। আপনার গায়ে যে হাত দিছে তার রক্ষা নাই। সাহেব, আমি চাই না আমার কারণে তোমাদের ক্ষতি হোক। আমি হুজুরের কথা দিছি, সারা জীবন আপনার আগ্রায় রাখ। আমরা যাইতে দিন। কালকে পাটে পাইছিলাম যে সাহেব গোলামের পুত্রের জন্য কিছু করতে পারলাম না। সাদিয়ারে বাদ দেন ভাই, সাহেব আগে সাইজ করেন, সাদিয়া এমনি আপনার বাড়ি ঘুরে দিব। তুই ঠিক কথাই কইছস। সাহেব আমার বহু বছরের পথের কাটা, শালা আমার অনেক ক্ষতি করছে। সাহেব ভাই, কাজটা ভালো হয়তো এখন আমাদের বাড়ি সাইরাদিন করতেছি। সাহেব পাগল হয়ে গেছস, এরকম করিস না, এটা কিন্তু আমার এলাকা, আমার একটা ইজ্জত আছে, ছেড়ে দে। আপনি আপামনির গায়ে হাত দিচ্ছেন, আপনার এই হাত একদম কাটতে পারলাম। কথা শোন, বোঝার চেষ্টা কর। তোর আমি 5 লাখ টাকা দিব সাহেব। আসসালামু আলাইকুম মিন্টু সাহেব, আপনি আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। আসামি কোথায়? আসামি মানে কোন আসামি, কার কথা বলছেন? সাহেব আমাকে খবর দিয়েছে যে সে 4 জন আসামি ধরেছে। সাহেব কোথায়? সাহেব আপনাকে খবর দিয়েছে? আজব। আসসালামু আলাইকুম স্যার, আপনি আইছেন? আসামি কই? আর এরা কারা? এদেরকে এভাবে ধরে আছেন কেন? এরাই আসামি, এরা কাল সাদিয়া আপামনির খুন করতে চাইছিল। অফিসার, ঘটনা সত্যি না, আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এই আর কি। আচ্ছা, আপনারা সবাই থামেন। সাদিয়া, তোমার মুখ থেকে শুনতে চাই, সাহেব যেটা বলছে সেটা সত্যি, নাকি মজিদ যেটা বলছে সেটা সত্যি? কোনটা? মিন্টু সাহেব, আমাদের সাহেব কখনো মিথ্যা কথা বলে না, ও যা বলেছে সত্যি। কাল রাতে এই 4 জনই আমার উপর আক্রমণ করেছিল। আচ্ছা, আপনি কি এখন এদের বিরুদ্ধে মামলা করতে চান? যদি মামলা করেন তাহলে এদেরকে ধরে নিয়ে যাব। মিন্টু সাহেব, আপনি ওনাদের ছেড়ে দিন, ওনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি ওনাদের শুধরানোর একটা সুযোগ দিতে চাই। এটা আপনি কি কইতেছেন আপামনি? কাল হেরা আপনারা খুন করতে চাইছিল। আমি সাক্ষী, আমগো 2 বডিগার্ড সাক্ষী। স্যার এগুলো দোলাই দেন, এরাও শিকার যাইবো। আপামনি এগুলো সাইডে দিবেন, এমন বোকামি করেন না। লোকমান, তুই কাজের লোকের মতো থাক। মজিদ, আপনি আপনার লোকজনকে নিয়ে চলে যান। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি ওনাদের বিরুদ্ধে মামলা কেন করলেন? মিন্টু সাহেব, আমি আর কোনো অশান্তি চাই না, আমি শান্তি চাই। আপনি কষ্ট করে আসছেন, এই জন্য ধন্যবাদ। সালমা, স্যারকে চা দে। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কেন আমি আমার গোলাম কিছু তো জিজ্ঞেস করলে না, শুধু শুধু ভুল বুঝে বসে আছো। গোলাম মালিককে প্রশ্ন করতে পারে না, গোলামের কাম হইতেছে মালিক যা কইব সেটা ভালোভাবে করা। সাহেব, তুমি কিন্তু এখন আর আমার গোলাম না, তুমি আমার বন্ধু, আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আপনার ইচ্ছা হয়েছে আপনি ক্ষমা করে দিছেন, আমার কোনো কিছু জানার নাই। তারপর আমি বলতে চাই, একজন বন্ধুর কাছে কৈফিয়ত দিতে চাই, কারণ এই মুহূর্তে দুনিয়াতে আমার সবচেয়ে বড় নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী তুমি। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আল্লাহ আপনার জীবন বাঁচাইছে। আপনার কপালে মৃত্যু লেখা থাকলে আমার মতো 100টা সাহেবও আপনার ঠেকাইতে পারতো না। সাহেব, তুমি এখনো আমার উপর রেগে আছো? আমি তো বললাম আমি সরি। আমার কথায় কষ্ট পাইলে আমার মাফ করে দিয়ে না পাবনি। আপনি এখন ঘরে চলে যান, এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে,
আমি নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তোমার মাথার আঘাতের কি অবস্থা? সাহেব, ডাক্তার বলেছে তোমার আঘাত গুরুতর নয়, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। আমি চাই তোমাকে একটা সিটি স্ক্যান করাতে। আল্লাহ সবচাইতে বড় হেফাজতকারী। আমার মাথায় সিটি স্ক্যানের দরকার নাই। আমি এখন সুস্থ বোধ করতেছি, ভালো আছি। আপনি চলে যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে। আবাউনি, হ্যাঁ? আর 1 লাখ এমনি আমার ঘরে আইবেন না। কোনো কিছু দরকার হলে আমারে কইবেন, আমি যাব। আর নাইলে সালমানের সাথে করে নিয়ে আইবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। কিরে, নামাজে যাস নাই? গেছি ওস্তাদ। আপনি তো নামাজের পরে অনেকক্ষণ ধরে দোয়া দরুদ পড়েন, আমি বাড়িতে চলে আইছি। ও, কিছু কইবি? আপামনি আপনার খাইতে ডাকছে। খাবার তুই আমার ঘরে দিয়ে যা। আপামনি অনেক অসুস্থ। অসুস্থ মানুষের অনুরোধ ফালাইন না ওস্তাদ। নামাজের আগেই তো ভালো দেখলাম, এখন আবার কি হইল? জ্বর, ঠান্ডা, জ্বর একদম কাহিল হয়ে গেছে। আপনারা দেখলে একটু ভরসা পায়। চলেন ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, চল দেখি। চল। আসসালামু আলাইকুম। আপনার ওয়ালাইকুম আসসালাম। আপনার নাকি শরীর খারাপ? তেমন কিছু না, সামান্য ঠান্ডা জ্বর। 2 দিন পর ঠিক হয়ে যাবে। অবহেলা করেন না, এখন আবহাওয়া পরিবর্তন হইতেছে। লোকমান, তুই ডাক্তারের ফোন দে। ডাক্তার লাগবো না, তোমরা খাইতে বসো। সালমা, ওকে খাইতে দে। সাহেবকে, লোকমান ভাই বসেন। সালমা, আমার দিস না, এখন এখন ক্ষুধা নাই, লাগলে পরে খাবো। ওদের দে। না খাইলে শরীর দুর্বল হয়ে যাব, অল্প হইলেও খান। তোমরা খাইতে থাকো, আমি একটু আসতেছি। আপামনি, আপামনি, এই সালমা খারাপ করতে আপামনি দাও। আপামনি, আপা, আপা, আপনি কই? আপা, আপনি কই? আপা, সালমা, আমার জ্বর এখন কেমন? আল্লাহ আল্লাহ, আপামনি তো অনেক জ্বর। লোকমান, ডাক্তার হয় না কেন? মেলাবার কল দিছি, কল ধরে না। মনে হয় দুপুরে খাইয়ে ঘুমাইছে। তুই এক কাম কর, হ্যাঁ ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আয়। যা। আচ্ছা ওস্তাদ। সাহেব ভাই যা, আমি আপারে পট্টি দিয়ে দিই। আপনি বহেন, আমি পানি আর পট্টি নিয়ে আইতেছি। ঠিক আছে, যা। আপামনি, চিন্তা করেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাইব। নিজের দোষে জ্বর ঠান্ডা লাগাইছেন, এখন আমরা সবাই কত কষ্ট পাইতেছি। কি দরকার ছিল একটা গোলামের লাইগা এই ঠান্ডার মধ্যে সারা রাত বাইরে বসে থাকুনের? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বাপ? জি আলহামদুলিল্লাহ। সব ঠিক আছে তো? কিছু কবি? হুজুর, একটা ফতোয়া জানতে চাই। ক। আল্লাহর এক অসুস্থ বান্দি পড়ে যেতেছিল, আমি তারে ধরছি। তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমার কি পাপ হইব হুজুর? সে পড়ে গেলে কি আহত হওয়ার সম্ভাবনা ছিল? জি হুজুর, পড়ে গেলে হয়তো মাথা ফেটে যেত। তাহলে তো ভালো কাজ করছো, পাপ হইব কেন? যাক,
আপনার কথা শুনতে নিশ্চিন্ত হইলাম। আপনার অনেক ধন্যবাদ হুজুর। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নেক বান্দা, সাচ্চে ইমানদার। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, তার নিয়ত কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম আপামনি। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আপনার দেখতে খুব ভালো লাগতেছে। এখন কেমন বোধ করতেছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। সাহেব ভাইজান, আপনি আইসেন, এখন আমার ছুটি। আমার রান্না আছে, আমি সে রান্না খাই। ওস্তাদ, ওষুধ আনতে যাইতে হইব। আমি গেলাম। আপামনি, আমি বাজার যাইতেছি। আপনি কিছু খাইতে মন চায়? না রে, তুই যে বাজারে যাবি ওষুধ কিনতে, তোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে। ওস্তাদ, আমি গেলাম। সাহেব, দাঁড়িয়ে আছো কেন? বসো। না আপামনি, ঠিক আছে। যদি বসতে না চাও তাহলে কষ্ট করে দাঁড়িয়েও থাকতে হবে না, তুমি যাও। সাহেব, মজিদকে কেন মাফ করে দিলাম এটা নিয়ে তোমাদের সবার রাখতো। মজিদকে যদি মাফ না করে মামলা করতাম তাহলে হয়তো আমিই ফেসে যেতাম, কারণ মজিদকে ফোন দিয়ে আমি এনেছিলাম। মজিদকে আমরা শিক্ষা দিব, চরম শিক্ষা, কিন্তু সেটা সময় আসার পর। আপনার ইচ্ছা আপামনি। সাহেব, তুমি সবসময় মুখটা গোমড়া করে রাখো কেন বলো তো? দেখতে ভালো লাগে না। কি জানি, হয়তো জিনাতের কথা মনে পড়ে, এর লাগে আমার গোমরা লাগে দেখতে। আল্লাহ জিন্নাতকে জান্নাতবাসী করো, আমিন। আমিন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সালমা? সারাদিনে একটা ফোনও দিলা না, ওইদিকে খবর কি? আপা মনে অনেক জ্বর, তো নতুন একটা খবর আছে। নতুন খবর কি বলো? ট্রেন তো একবারে জমা গেছে। আরে আমি আছি দুই না ঝামেলার মধ্যে, তুমি আছো প্রেম বিরতি নিয়ে। এই ট্রেন গোলাম আর মালিকের ট্রেন। মানে কি করতে চাও? সাহেব আর সাদিয়া আপার প্রেম, বিশেষ করে সাদিয়া আপার প্রেম। ওনারে দেখলেই বোঝা যায় উনি সাহেবের প্রেমে একবারে অন্ধ। সালমা, কথাবার্তা সাবধানে কইও। যা কইতেছো ঠিক কইতেছো তো? মজিদ ভাই, আমি একবারে নিশ্চিত, আইজ হোক নাইলে কাল হোক, এই প্রেম একদিন গভীর প্রেমের রূপ নিব। ওই গোলামের বাস্তার দুনিয়াতে থাকার সময় শেষ, সময় খুবই কম। সালমা, তুমি প্রস্তুত থাকো। আমি প্রস্তুত আছি, খালি আমার মায়ের 10,000 টাকা পাঠাই দিয়ে। ওই দিন না তোমার 10,000 টাকা দিলাম? এই সপ্তাহে আবার খুব দরকার, পরে বাকি টাকা একটা রেখা দিয়ে। ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। থ্যাংক ইউ। সালমা আপা, আপনার বাড়িতে কেটা কেটা আছে? কেউ নাই গো ভাই। এই কি সব আদারে প্রশ্ন করতেছ? খাওয়ার সময় কথা কইতে নেই, চুপচাপ খা। আমার বোন লাগে না, একটু খোঁজ খবর নিলাম। সারাদিন পড়ে থাকো, তখন কিছু মনে থাকে না, খাওয়ার সময় তো সবকিছু মনে থাকে। খা। ওস্তাদ মাফ করবেন। কি রে লোকমান, কি হয়েছে? তোর ভাব বুদ্ধি এমন লাগতেছে, কিছু কইবি? কথাটা যে কেমনে কমু বুঝতেছি না।
আরে কি হয়েছে হেডা কবি তো? তুই কি প্রেমে টেমে পড়ছস? আস্তাগফিরুল্লাহ, কি কোন এসব? এমন কিছু না। তাইলে কেমন? ওস্তাদ, সালমা। সালমা? সালমা তো ভালো মাইয়া। সালমার লগে নাউজুবিল্লাহ ওস্তাদ, আমার কথাটা তো শেষ করতে দেন। আচ্ছা ক, কি হয়েছে ক? ওস্তাদ, সালমা মসজিদের লোক। কি কইতাছস তুই জানোস? তুই যেটা কইতাছস সেটা কিন্তু ভয়ঙ্কর অপবাদ। এই অপবাদ যদি মিথ্যা হয় আমি তোর পিটায় বাড়ি থেকে বাইর করে দিব। আল্লাহর কসম ওস্তাদ, আমি নিজের কানে শুনছি। সালমা আপা এইবারে সব খবর মসজিদে দেয়, তার মানে টাকাও পাঠাইতে কইছে। আপামনি আমি কই? আপামনির রুমে। আল্লাহ সহায় আমার। ওস্তাদ, সালমা, কাল সকালে খিচুড়ি রান্না করিস তো। আচ্ছা। কি হয়েছে সাহেব? কিছু না আপামনি, আপনারা দেখার ইচ্ছা করছিল তাই আইছি। তাই বলো, তোমাদের এইভাবে দূরে আসতে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এবার দেখেছে তো তোমাদের আপামনি ঠিক আছে, যাও এবার ঘুমাতে যাও। আপামনি, আপনার জ্বরের অবস্থা কেমন? এমনকি একটু ভালো ঠেকতেছেন? দেখতেই তো পারছিস তোর আপামনি ঠিক আছে। সালমা, তোর কষ্ট করে নিচে ঘুমান লাগবো না, তুই যা নিজের ঘরে গিয়ে ঘুমা। আপামনির ঘরে ভালো ঘুমায়, আমরা দুজন গল্প করতে করতে ঘুমাই যাই। সাহেব, সালমা আমার সাথেই থাকুক। সালমার ঘর নিচে, আর তাছাড়া তোমাদের দুজনের ঘরও বহু দূরে। সালমা এখানে থাকলে আমি মনে ভরসা পাই। আপামনি, আমি আর লোকমান নিচের ঘরেই থাকবো, ভয় পায় না, তুই যা। তাই আমি যাই তো। আপামনি, সালমা আপা। লোকমান, তুই নিচের ঘরে কাঁথার বালিশ নিয়ে আমরা দুজন ঘুমাবো, যা। আচ্ছা ওস্তাদ। এই লোকমান দাঁড়া, তুই কি যেন বলতে গেলি? কইতেছিলাম সালমা আপা যদি না থাকে আপনি একা থাকবেন, যদি কোনো সমস্যা হয়। এখন তো কোনো সমস্যা নাই, আমি আর ওস্তাদ নিচের রুমেই থাকবো, কোনো সমস্যা নাই। আমি তাহলে আসি আপামনি। আচ্ছা ঠিক আছে, যা। আপামনি, আপনি নিশ্চিন্তে বলুন, আমি আর লোকমান নিচের ঘরে আছি, কোনো সমস্যা হইব না। যদি কোনো সমস্যা হয় ফোন দিন, আপনি ঘুমান পড়ে। আচ্ছা। সালাম। কি রে, নিচে বিছনা করতেছস কাল লাগে? ওস্তাদ, আপনি খাটে ঘুমাইবেন, আমি নিচে ঘুমাবো। আরে কি কইতাছস? এত বড় একটা খাট পড়ে আছে, দুই ভাই আরামসে ঘুমাইতে পারো। ওস্তাদ মাফ করবেন, আমার শোয়া বলা না, আপনার গায়ে পা তুলে দিতে পারি, সেই বয়ে আমার ঘুমাইব না। আচ্ছা ঠিক আছে, যেখানে ঘুমায় শান্তি পা সেখানে। ওস্তাদ, আপামনির বিষয়টা জানাইলেন না কেন? আপামনি এমনি অসুস্থ, এখন যদি কোনো কিছু জানাই আরো অসুস্থ হয়ে যাইব। কিন্তু ওস্তাদ, শত্রুতা এমন করে, কখন কি দুর্ঘটনা ঘটে যায় কখন যায় না। কালকে একটা ব্যবস্থা করতে হইব। শোন লোকমান, আমি তোর একটা কাম দেবো, কামটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাইব না। ইনশাল্লাহ কোনো ভুল হইব না, আপনি যেমন করবেন তেমন হইব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান, ফজর ডক্টর বানাতে হইব। সালমা বেগম, কি খবর? ভাই, আমার মনে হয় সাহেব আমার সন্দেহ করে, যা করার তাড়াতাড়ি করতে হইব। তুমি নিশ্চয় কোনো না কোনো ভুল করছো, তোমার না কইছি আমি সাবধানে থাকতে। ভাই কি ভুল করছি জানি না, 24 ঘন্টাই বাড়িতে থাকি, ভুল হইতেই পারে। শোনো, কিছু কিছু ভুল আছে, যে ভুলের কোনো মাপ নাই, জীবন শেষ। ভাই যা করার আজ রাইতেই করতে হইব। দাঁড়াও, আমার একটু চিন্তা করতে দাও, আর তুমি দুপুরের পরে আমার একটা ফোন দিও। শোনো, আজ রাতেই কিন্তু খেল খতম, তুমি সাবধানে থেকো। জি আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপামনি, আপনার শরীরটা এখন কেমন? জ্বরটা নেই রে, কিন্তু শরীরটা অনেক দুর্বল। আমি জলদি জলদি নাস্তা করেন, পেট বইটা খাইয়া
পরে সে ওষুধ খাইবেন, দেখবেন জ্বর একবারে পালাই যাই। কতটা খেতে পারবো তা তো জানি না, দেখি কতটুকু খাওয়া যায়। আপামনি, কি হয়েছে সাহেব, কোনো সমস্যা? আপামনি আগে গ্যাসের ওষুধটা খেয়ে নেন, তারপর খান। দাও। সালমা তুই যা, আপামনি লেগে চা আনবে। সাহেব, তোমার ক্ষুধা লাগলে সালমাকে বলতে, সালমা খাবার দিয়ে যেত তোমাকে। আপামনি দুইটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সালমার দেয়া কোনো খাবার আপনি আগে খাইবেন না, আগে আমি খাইয়ে দেখবো, তারপর খাইবেন। কেন সাহেব, কি সমস্যা? সালমারে আমার বিশ্বাস হয় না, সে যদি খাবারে বিষ দিয়ে দেয়। এই যে পানি আনছি, এই পানি শেষ হয়ে গেলে আমারে কইবেন, আমি আবার দোকান থেকে পানি নিয়ে আমো। সাহেব, সালমার খাবারে বিষ দেওয়া থাকলে সেই খাবার খেলে তো তুমিও মারা যেতে পারতে। সবকিছু জেনে শুনে তুমি খেলে কেন? আমি হুজুরের কথা দিছিলাম, জীবন দিয়ে হলেও আমি আমার কথা রাখো। আপনার এখানে কোনো দরকার? আরে সালমা, আপনারই খুঁজতেছিলাম, খুব স্যার তেষ্টা উঠছে, আমার একটা চা দিবেন? ও আপা দিবেন না? খুব স্যার নেশা উঠছিল তো। 10টা টাকা দিয়ে কষ্ট করে দোকানে গিয়ে চা খাইয়া নেন, আমার রান্না আছে, আমি চাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দোকানে যাই। আল্লাহ আমার মাফ করে দিও। হ্যালো, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? খালা, আমি আবুল হাশেম, আমি মোবাইল কোম্পানিতে কল দিছি। এই নাম্বার কি আপনার? আপনি কিনেছেন? বাবা, আমি বুড়া মানুষ, মোবাইল কই পামু? মায়া কিনা দেছে। আপনার মায়ের নাম কি? উনি কি করে? সেটা দিয়া আপনার কি দরকার? খালা, হইছে কি, আপনি তো এই নাম্বারে 1 লক্ষ টাকা দিচ্ছেন লটারিতে। কি কও বাবা, আমি অসুস্থ মানুষ, টাকাটা পাইলে অসুখের চিকিৎসা করাইতে পারতাম। ধরেন খালা, আপনি টাকাটা পাইয়ে গেছেন, লটারিতে আপনার নাম উঠছে। কও কি বাবা? শুকুর আলহামদুলিল্লাহ। খালা, আপনি তো টাকা নিতে আইতে পারবেন না, আপনার মায়ের নাম ঠিকানাটা কন, তারাতে আমরা বুঝাই দেবো টাকাটা। খারাপ বাবা, মায়াটারে ফোন দিয়া খুশির সংবাদটা দেই। খবরদার খালা, এই ভুল মোটেও করবেন না, বুঝেন না? নাম্বার আপনার কাছে, মোবাইল আপনার মাইয়া কিনছে, পরে মোবাইল কোম্পানি টাকাটা কাউরেই দিব না, আমি চুপে চাপে আপনার মায়ের কাছে টাকাটা দিব না, আপনি খুশি হয়ে আমার যা দিয়েন। বুঝেছি বাবা। ঠিক আছে, আমারে খালি হচ্ছে নাম্বার আর ঠিকানাটা দেন আপনার মাইয়ার। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। মজুদ ভাই আওয়া বাকি আয় আয় আমরা কাজ বুঝাই দেবো, আমরা কাজ করে বললাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তো করো, ভালো আছোস? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই ভালো আছি।
আজকে রাতেই কিন্তু শেষ খেলা। যন্ত্রপাতি সব রেডি আছে তো? হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, সব যন্ত্রপাতি রেডি আছে, আপনি খালি হুকুম দিবেন, কাম করে এলাম। তোরা রেডি আছিস তো? আমরা রেডি আছি ভাই। ঠিক আছে, তোকে সবকিছু বুঝাইয়া দিব, তোরা শুধু সময় মতো চলে আসবি। সাহেব এসকার রাইতে যাবো জেলে, আর সাদিয়ার এসকার রাইতে শেষ রাত। বুঝছো ওস্তাদ, বুঝছি সব ফাঁকা। যেমন করে হোক আপনাদের বাঁচাইতেই হইব। আমরা থাকতে আপনাদেরকে একটা ফুলের টোকা পড়তে দেব না। ঠিক আছে ঠিক আছে, আমাদের যা। আসসালামু আলাইকুম আপামনি, আপনার শরীর এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। মনে হচ্ছে কাল থেকে অফিসেও যেতে পারবো। এত উতলা হয়েন না, 2টা দিন বিশ্রাম করেন, আপনার বিশ্রামের দরকার। সাহেব, আমার ভেতরটা কেমন জানি করছে, মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটেছে। আচ্ছা, এমন কিছু কি হয়েছে যেটা তুমি জানো আমি জানি না? আপনি কি বিচলিত হইতেছেন, ভয় পাইতেছেন? না না, তুমি থাকতে আমার কিসের ভয়, তুমি থাকতে আমি একদম নিশ্চিন্ত। সাহেবের উপরে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। আমি আসি। সাহেব, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমি অনেক অসহায়। আমার ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে সামনে বড় একটা বিপদ আছে। তুমি সবসময় আমার পাশে থেকো, গোলাম হয়ে না, আমার বন্ধু হয়ে। বন্ধুত্ব করলে আল্লাহ পাকের সাথে করেন, তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন। আল্লাহর সাথে থাকলে দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আসি আপনি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ঠিক করেছি একটা ব্যাংক খুলবো, গ্রামের ব্যাংক। 2 বছর আগে যে মজিদ ভাই সাদিয়ারে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তারপর কি হয়েছিল? এইটাই হয়েছিল। তুই লই গ্রামের রানিং মেম্বার, তোর গায়ে হাত তুলছে কারে তো বড় কলিজা। তুমি যদি আমার তুমি কও, তাহলে আমিও তোমার তুমি কও। কে কই আসো, আমারে বাঁচাও, সাহেব আমার ইজ্জত নষ্ট করতে আইছে। কি একটা আনন্দের সংবাদ শোনালি, আমি এক্ষুনি